এখন তো শীতের সিজন, বাজারে খুব সুন্দর টাটকা বোয়াল মাছ পাওয়া যাচ্ছে। আজকে আমি বোয়াল মাছ দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি শেয়ার করব। যারা বোয়াল মাছ খান না তারা ঠিক এই পদ্ধতিতে রেসিপিটা করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই অল ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আসুন তাহলে ভিডিওটি শুরু করি। সবার প্রথমে বোয়াল মাছগুলিকে ম্যারিনেশন করে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, খুব সামান্য পরিমাণ দিচ্ছি, বেশি দেব না, তাহলে মাছটা ঝাল ঝাল হয়ে যাবে। আর একটুখানি সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। সর্ষের তেল দিচ্ছি তাহলে মাছটা বেশ নরম হবে আর ভাজার সময় ফাটবে না। যেহেতু বোয়াল মাছে প্রচুর ফ্যাট থাকে আর এর মধ্যে কোনো আঁশ নেই, সেই জন্য মাছটা ভাজার সময় ফাটতে পারে। একটুখানি তেল দিয়ে মাখিয়ে নেবেন, তাহলে মাছটা ভাজার সময় আর ফাটবে না। এই সমস্ত কিছু দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে মাছটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এখন গ্যাসের হিট লো করে দেব। 2 টুকরো মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ একবারে ভাজবো না, দুটো দুটো করে মাছ ভেজে তুলে নেব। বোয়াল মাছ ভাজতে গেলে অবশ্যই লো হিটে ভাজবেন, যেহেতু এটা আঁশবিহীন মাছ, ভাজতে গেলে ফাটতে পারে, সেই জন্য একটু সাবধানতা বজায় রাখতে হবে। তো বন্ধুরা, যে কোনো বড় মাছ বা এই ধরনের আঁশবিহীন মাছের ক্ষেত্রে খুব একটা বেশি কড়া ভাজবেন না। কড়া ভাজলে কিন্তু এই মাছের টেস্টটা পুরোপুরি চলে যায়। আমি এই বোয়াল মাছটা খুব হালকা ভেজে তুলে নিচ্ছি এই কারণেই, যাতে মাছের টেস্টটা পুরোপুরি বজায় থাকে। ঠিক একই পদ্ধতিতে বাকি দুটো মাছ ভেজে তুলে নেব। সব মাছগুলি ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলেই আমি কিছু মশলা ফোড়ন দেব। 1/2 চা চামচ মতন গোটা জিরে, একটা মাঝারি সাইজের দারচিনি স্টিক আর একটা তেজপাতাকে হাফ করে একসাথে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে কোনো রকম এলাচ কিন্তু ফোড়ন দিচ্ছি না, শুধুমাত্র গরম মশলার মধ্যে দারচিনিটাই দিচ্ছি, যাতে দারচিনির ঝাল মিষ্টি একটা ফ্লেভার আসে ঝোলের মধ্যে। কয়েক সেকেন্ডের মধ্যেই ফোড়নটা দেখুন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চামচ মতন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, আর দুটো ছোট সাইজের টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। এর সাথে দুটো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর বাটির মধ্যে একটু জল মিশিয়ে দিয়ে দিচ্ছি। এই সমস্ত বাটা মশলা 2 মিনিটের মতন তেলের মধ্যে কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে থেকে কাঁচা ভাব চলে গেলে এর মধ্যে 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়ার পরে 1 মিনিটের মতন মশলার সঙ্গে কষিয়ে নেব, তাহলে কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা আছে সেটা পুরোপুরি চলে যাবে। এই সমস্ত বাটা মশলা তেলের মধ্যে হালকা কষিয়ে নেওয়ার পরে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1 চামচ মতন জিরে গুঁড়ো, এর সঙ্গে ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য, এর সঙ্গে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সবশেষে অল্প একটু হলুদ দিয়ে দেব। এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না ভালো করে তেল বের হয় ঠিক ততক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দেখুন মশলা থেকে বেশ ভালোভাবে তেল বেরিয়ে গেছে। এবারে জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন। যারা বেশি পাতলা ঝোল খেতে পছন্দ করেন তারা আরেকটু বেশি জল দেবেন। আমি মিডিয়াম গামাখা ঝোল করব, সেই জন্য 1.5 গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে ঠিকঠাক লবণের স্বাদ আনার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে মশলাটা ঝোলের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পরে ভাজা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। ঝোল আর মাছটা কিন্তু একসাথেই দিয়ে দিচ্ছি। অনেক সময় আমরা পাতলা ঝোল রান্নার ক্ষেত্রে কি করি, ঝোলটা ফুটে উঠে তারপরে মাছটা দিই, কিন্তু আমি এক্ষেত্রে সেটা করছি না। আমি ঝোল আর মাছটা একসাথেই দিয়ে দিচ্ছি।
যেহেতু এটা পাতলা ঝোল তৈরি করবো না, একটা ঘন ঝোল তৈরি হবে, সেই জন্য মাছটা একসাথেই দিয়ে দিচ্ছি। আর যেহেতু বোয়াল মাছ, পুরো মাছটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্য ঝোল আর মাছ একসাথে দিয়ে দিচ্ছি। মাছটা ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। মশলাটা আমি মিডিয়াম হিটে কষিয়েছিলাম। এখন মাছটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের হিট হাই করে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এখন মাঝখানে যে 2 পিস মাছ আছে সেটা উল্টাবো না, কড়াইয়ের দুপাশে যে মাছ আছে সেটা উল্টে দেবো। মাঝখানে মাছগুলি পুরোপুরি ঝোলের মধ্যে ডুবেছিল, সেই জন্য এটা পুরোপুরি ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ের দুপাশে যে মাছ আছে যাতে সেই মাছটা ভালোভাবে সেদ্ধ হয়, সেই জন্য দুটো মাছ উল্টে দিয়েছি। মাছ দুটি উল্টে দেওয়ার পরে 2 মিনিট মতন ঝোলটা ফুটিয়ে নেব। এখন এর মধ্যে বাটা গরম মশলা দিয়ে দেবো। বাটা গরম মশলা দিয়ে দেওয়ার পরে মাছটা একটু ভালো করে নাড়িয়ে নেব, তাহলে বাটা মশলার গন্ধটা পুরোপুরি মাছের মধ্যে, ঝোলের মধ্যে মিশে যাবে। আর এর সাথে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পরে কয়েক সেকেন্ড মতন ফুটিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেবো। ঠিক এইভাবে আপনারা বোয়াল মাছ রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। ঢাকনাটা 5 মিনিট এইভাবে রেখে একটা প্লেটে সার্ভ করছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম গামাখা গামাখা ঝোল হয়েছে। গরম গরম ভাতের সাথে খাবেন, অসাধারণ লাগবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।